প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে আঁচ কমিয়ে নিন। এরপর হাফ কাপ সাদা তিল দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভাজুন। তিল থেকে সুন্দর ঘ্রাণ বের হলে এবং হালকা রং পরিবর্তন হলে নামিয়ে নিন। একটি প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে তিল আরও মচমচে হবে। একই ফ্রাই প্যানে হাফ কাপ গুড় দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। এরপরে 3টি এলাচ দিন। সুঘ্রাণ বের হলে পরে ফেলে দিবেন। গুড় গলে গেলে তার ঘনত্ব পরীক্ষা করুন। একটি ছোট বাটিতে সামান্য পানি নিয়ে তার মধ্যে 1 ফোঁটা গুড়ের শিরা ফেলুন। যদি শিরাটি শক্ত হয়ে যায় বা আঙ্গুলে দিয়ে টান দিলে জমাট লাগে তাহলে বুঝবেন শিরা ঠিক হয়েছে। এরপরে গুড়ের শিরা ঠিকমতো হয়ে গেলে ভাজা তিলগুলো প্যানে ঢেলে দিন। দ্রুত নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন যাতে গুড় সব তিলের সঙ্গে মিশে যায়। তারপর চুলা থেকে নামিয়ে নিন। একটি প্লেটে আগে থেকে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিন। মিশ্রণটি প্লেটে ঢেলে নিন। হাতেও সামান্য তেল বা ঘি মেখে গরম গরম অবস্থায় চেপে চেপে গোল গোল আকারে নাড়ু তৈরি করুন। খেয়াল রাখবেন মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই গরম থাকতেই নাড়ু বানাতে হবে। তৈরি হয়ে গেল মজাদার সাদা তিলের নাড়ু। বাইরে মচমচে আর ভেতরে গুড়ের মিষ্টি স্বাদ। চা বা নাস্তার সাথে বা বিকেলের আড্ডায় দারুণ মানিয়ে যায় এই নাড়ু। ঘরের সহজ উপায়ে তৈরি করুন এই ঐতিহ্যবাহী মিষ্টি আর উপভোগ করুন পরিবারের সবাইকে নিয়ে। অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এই নাড়ু না কিনে নিজেই ঘরে তৈরি করে ফেলুন সুস্বাদু মজাদার এই নাড়ু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।